আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। এবার নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ এবং নিজের নামে দায়ের হওয়া মামলার সংখ্যা কত তা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনী বিধি মোতাবেক হলফনামায় উল্লেখ করা হয় রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়া বি ব্লকে পিতার কাছ থেকে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরনো পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন ২টি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা। আরও বলা হয় তার কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার। হাতে কোনো বৈদেশিক মুদ্রা কিংবা ব্যাংকে জমাকৃত কোনো অর্থ নেই। পাশাপাশি বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই বলে উল্লেখ করা হয়। নিজের নামে কোনো যানবাহন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না থাকার কথা উল্লেখ করা হয় রুমিন ফারহানার হলফনামায়। এর বাইরেও বাড়ি ভাড়া থেকে বছরে ৮,৭৫,০০০ টাকা আয় করার পাশাপাশি শিক্ষকতা, পরামর্শমূলক কাজ থেকে বার্ষিক আরও ৬ লাখ টাকা আয় করার কথা হলফনামায় উল্লেখ করেন রুমিন ফারহানা। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুসারে রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন ৯৭,১৪,০০০ টাকা। একই সাথে হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট ৪টি মামলা থাকার তথ্য তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।